Abidin, founder and principal, Society for Rehabilitation of Autistic Children. আমি আজকে সারাদিন ওয়ার্কশপ করলাম। ফেইথ বাংলাদেশ এত চমৎকার একটা আয়োজন করেছে, সেই জন্য ফেইথ বাংলাদেশকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর ফেইথ বাংলাদেশে যারা আজকে আমাদেরকে সারাদিন ওয়ার্কশপ করালেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ এখানে এসে আমরা যে জিনিসগুলো শিখলাম সেগুলো হচ্ছে যে একজন স্পেশাল এডুকেটরকে কোন কোন সাইটগুলো দেখতে হবে, আর একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাজ কি, আর একজন অকুপেশনাল থেরাপিস্টের কাজ কি। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের সবার কাজগুলা আমাদের একার পক্ষে করা সম্ভব না। এটা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম, যার জন্য আমরা একটা বেসিক জিনিসের ধারণা নিয়ে গেলাম যে আমার প্যারেন্টকে আমি কতটুকু জানাবো। কারণ আমাদের প্যারেন্টদের একটা টেনশন থাকে যে বাচ্চা কেন কথা বলে না, কেন বাচ্চার স্পিচ আসতেছে না, আবার অকুপেশন থেরাপিস্টের কাজ কি, স্পেশাল এডুকেটরের কাজ কি। তা আমরা যদি এটা প্যারেন্টকে বুঝাতে পারি, সেইভাবে যদি আমাদের একটা বাচ্চাকে আমরা রেডি করতে পারি, তখন একজন স্পিচ থেরাপিস্ট, অকুপেশন থেরাপিস্টের কাজ করার অনেক সুবিধা হয় আর একটা বাচ্চার অনেক ডেভেলপ হয়। কাজেই আমি সবাইকে বলবো যে ফেইথ বাংলাদেশের এই ওয়ার্কশপটা আপনারা করেন, কারণ এটাতে অনেক অনেক শিক্ষণীয় জিনিস যেগুলো আমরা এত বছর ধরে কাজ করতেছি, কিন্তু আজকে আমরা অনেক কিছু শিখলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি ফেইথ বাংলাদেশের সাথে যারা জড়িত, স্টাফ, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তারা এত ফ্রেন্ডলি, তারা সকাল থেকে আমাদেরকে ঢোকা থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় হেল্প করেছেন। তাদের রিফ্রেশমেন্ট বলেন, তাদের লাঞ্চ বলেন, সব কিছুতে আমরা মুগ্ধ। আসলেই ফেইথ বাংলাদেশের আতিথেয়তায় আজকে মনে হয়েছে যে আমরা অনেক বছর ধরে আমরাও ফেইথ বাংলাদেশের একজন পরিবার। সবাইকে ধন্যবাদ।